আজ বলবো এক উড়নচণ্ডী মেয়ের কথা, শুনবে? এই যে ইনি হচ্ছেন সেই উড়নচণ্ডী মেয়ে। তার মাথায় যে কখন কি আসে কেউ জানে না, সে নিজেও জানে না। তার মনে হলো সে একদিন ছবি আঁকবে, এবং সে ছবি কোনো রং পেন্সিল বা রং তুলি কিছু দিয়ে আঁকবে না, সে আঁকবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। মানে প্রকৃতির মধ্যে যে রং আছে সেই রংগুলো দিয়ে সে ছবি আঁকবে। তো যে কথা, যে চিন্তা, সেই কাজ তার ছোট্ট বন্ধুকে নিয়ে সে চলে গেল তার বাড়ির পাশে এক বাগানে। সেখান থেকে অযত্নে ঝরে পড়া অনেকগুলো ফুল সে কুড়িয়ে নিয়ে আসলো। যে ফুল কেউ কুড়িয়ে নিয়ে যায় না, কেউ কোনো কাজেও লাগায় না, সেই ফুলগুলো তার কাজে লাগলো। ছোট্ট বন্ধু অনেক আগ্রহী যে এগুলো থেকে কি করবে, কি করা হবে। তারপর তার ছবি আঁকা দেখে, মানে এই ফুলগুলো দিয়ে ছবি আঁকতে দেখে তার ছোট্ট বন্ধু ভীষণ অবাক যে কিভাবে এটা সম্ভব, একটা ফুল সেটা দিয়ে এত সুন্দর ছবি আঁকা যায়। মেয়েটি বলল, দাঁড়াও, এখানেই শেষ না। এবার মেয়েটি একটি কয়লা নিয়ে তারপর ফুলের ডাঁট এঁকে নিল। তারপর ছোট্ট বন্ধু বলল, ও মা, পাতা এভাবে করছো কেন? পাতা এভাবে রস বের করে কি করবে? তো খুবই তেতো পাতা। মেয়েটি বলল, দাঁড়াও, এটা থেকেই তো আবার পাতার রং করা হবে। ফুল আঁকলাম, ডাঁটও আঁকলাম, এবার পাতা আঁকবো না, সেটা কি হবে? তাহলে তো সুন্দরই লাগবে না। ছোট্ট বন্ধু তার এই কাজ দেখে আরো অবাক হলো যে এভাবেও রং তুলি ছাড়া ছবি আঁকা যায়, তাও এত সুন্দর। তার ছোট্ট বন্ধু ছিল নতুন জিনিস শেখার জন্য ভীষণ আগ্রহী। আর মেয়েটি সবসময় চিন্তা করতো কিভাবে নতুন কিছু করা যায়। আরও সেই নতুন নতুন জিনিস শেখা বা চেষ্টা করা, এটা তার এক ধরনের নেশাই বলা যায়, এমনই ছিল। কিন্তু মেয়েটি ছিল ভীষণ অলস, কাজ মাথায় আসতো কিন্তু করতো না। আর হ্যাঁ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই মেয়েটি সব ভুলে যেত। এখন একটা মাথায় চিন্তা আসলো, একটু পরে সে ভুলে গেল। কারণ ছিল কি জানো? সে ঠিকভাবে খাওয়া দাওয়া করতো না। তোমরা কিন্তু ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমরা ওইভাবে সব ভুলে যাবা। মেয়েটি এটার নাম দিয়েছে তার একটা নতুন আবিষ্কার। সে তো ভীষণ খুশি, জীবনে প্রথমবার সে এভাবে ছবি আঁকলো। তার কাছে রং পেন্সিল, রং তুলি কিছুই ছিল না, কোনো রং নেই, কিছু নেই, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে। সে নিজেই অবাক যে এত সুন্দর ভাবেও করা যায়। বরাবরই পছন্দের প্রথম তালিকায় থাকতো প্রকৃতি। সে প্রকৃতির মধ্য থেকে আবার এত সুন্দর রং তা খুঁজে বের করলো। প্রকৃতিকে সে অনেক ধন্যবাদ জানালো, বলল, প্রকৃতি মা, আমি ভীষণ কৃতজ্ঞ তোমার কাছে। আমি তোমার মাঝেই সবসময় আমার আনন্দ, শান্তি খুঁজে পেতে চাই। আমাকে এভাবেই সাহায্য করো। এই, তোমাদের কেমন লাগলো তার আবিষ্কার জানাবে কিন্তু।